প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আপনারা সবাই জানেন যে 11 কোটি মায়েরা বোনেরা তারা কিন্তু ফ্রি জ্বালানি অর্থাৎ এলপিজি সংযোগ কিন্তু পেয়েছেন। আজকে বলতে গেলে ঘরে ঘরে এখন গ্যাসের মাধ্যমে রান্না করেন দিদিরা। লাখপতি যোজনার মাধ্যমে 3 কোটিরও বেশি মায়েরা দিদিরা তারা লাখপতি দিদি হয়েছে। মায়েদের আমি আগেই বলেছি, বোনেদের, কৃষকদের, যুবকদের প্রতি তার এক বিশেষ প্রধানমন্ত্রীর এক বিশেষ মনোযোগ ছিল এবং গরিব মানুষদের, মহিলাদের ক্ষেত্রে আপনারা যদি দেখেন লাখপতি দিদি যোজনায় শুধু না বা উজ্জ্বলা যোজনায় শুধু না, 4.5 কোটিরও বেশি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে যুক্ত হয়েছে, অর্থাৎ তাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মকর্তাদের সংখ্যা এখন 3,000 থেকে 11,000 হয়েছে নিরাপত্তা বাহিনীতে। আগে তো নিরাপত্তা বাহিনীতে ভাবাই যেত না যে বোনেরা কাজ করবে। এছাড়াও আমরা স্বাস্থ্যের যদি কথা ভাবি তাহলে আগে মেডিকেল কলেজের সংখ্যা বা এইমসের সংখ্যা যদি দেখেন, আগে তো আমরা শুধু কি দেখেছিলাম, দিল্লির এইমস দেখেছিলাম, কিন্তু এখন মোদিজির নেতৃত্বে এখন সেই এইমসের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 23। অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভাল তো হয়েই গেছে, এখন সব প্রজেক্ট কাজ, জমি ট্রান্সফার ইত্যাদি কাজগুলো আছে। আমি এখানকার জেলা শাসককে বলে দিয়েছি যে ইমিডিয়েটলি সেগুলো করা হয়। জমি অধিগ্রহণ আছে, ওদের আরও একটু ওরা এক্সামিন করে দেখবে কীভাবে করলে ভালো হয়। 3 নম্বর গুনটি, বেলাগোবা এবং হলদিবাড়ি, এই 3টা হয়ে গেছে স্যাংশন, এবং এটা তো আগেই স্যাংশন হয়ে গেছিলো এই আমাদের জলপাইগুড়ি রোডের ওখানে, যেটা ডেঙ্গুয়াঝারের ওখানে। কিন্তু এখানকার জমি বুঝতেই পারছেন, একটা এখানকার অন্যরকম বৈরী মনোভাবের জন্য কাজটাকে ফেলে রাখা হয়, এবং সেটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে আশা করছি। আমি আধিকারিকদের ডেকে পাঠিয়েছি যে তারা আমাকে দেখাবে যে কোথা থেকে কোথায় রাস্তাটা হচ্ছে, মানে ফ্লাইওভারটা হচ্ছে, কীভাবে রাস্তাগুলো যাবে। এবং আমাদের পোর্ট বা ইত্যাদি, যে আমার কাছে অভিযোগ এসেছিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায়ই ওখানে অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে গেছে, আর এখন তো বিজির থেকে আরও বিজিয়ার হয়ে যাবে। তার জন্য আগের থেকে পরিকল্পনা করে সেখানে কি করা যায় সেটা একটু দেখুন, এটা আমার যে রিকোয়েস্ট এসেছিল। তো আমি তারই পরিপ্রেক্ষিতে আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে মন্ত্রীজি নীতিন গডকরিজি, ওনার সাথে দেখা করি এবং তারপর তাকে প্রস্তাব দিই এবং তার আধিকারিক যা ছিল তাদের সাথেও কথা বলি, এবং সেই অনুযায়ী আমি ভিজিটও করা হয়। এবং আজকেও একটা আমি দেখে নিতে চাইছি যে ওদের যে প্রপোজাল, যেটা প্রজেক্ট প্রপোজাল, যেটা ডিপিআর তারা তৈরি করেছে, সেটার সাথে কি সামঞ্জস্য আছে কিনা, কোনো রেক্টিফিকেশন, কোনো চেঞ্জে কিছু দেখা আছে কিনা, একবার নিজের চোখে চাক্ষুষ করে। যেটা আগে এনএইচের সাথে একটু জয়েন্ট, এটাতেই হবে। এখন কীভাবে করবে ওটা তো ওদের টেকনিক্যাল ব্যাপার, তো আমি বলতে পারবো না। ওই জন্যে আমি জানতে চেয়েছি যে আমাকে একটু দেখান, তাই তারা আসবে, কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে। একটু দিকে দেখান না, বিগত সরকারগুলোর যে ব্যবস্থা, আর সেই ব্যবস্থা সম্পর্কে এবং সেই ব্যবস্থা পাল্টে দিয়ে এই বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাদের কাছে আমরা আবেদন করেছি, এবং সেই আবেদনে সাড়া দিয়ে তারা সদার্থক ভূমিকা নিয়েছে। তার পরিণাম আমরা গত 4 তারিখে পেয়েছি বিধানসভা ভোটের ফলাফলের মধ্য দিয়ে। রাজনৈতিক দল হিসেবে যেমন ভোটের সময় আমাদের বাধ্যবাধকতা থাকে জনগণের দৌড়ে দৌড়ে গিয়ে তাদের ভোট প্রার্থনা করা,
তেমনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আর সেই প্রকল্পের বাস্তবায়ন সমাজের শেষ বিন্দু পর্যন্ত পৌঁছচ্ছে কিনা এখানেও জনপ্রতিনিধিদের একটা বিরাট বড় দায় এবং দায়িত্ব থেকে থাকে। তাই সেই দায়িত্বের কথা মাথায় রেখে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী সমাজের প্রত্যেকটি বিন্দুর খোঁজ খবর রাখেন, সমাজের শেষ বিন্দু পর্যন্ত পৌঁছে যান, তো সেখান থেকে ব্যতিক্রম আমাদের জনপ্রতিনিধিরাও নয়। তো এরকম কর্মসূচি আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদদের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমাদের কৃষকদের নিয়ে ইতিমধ্যেই প্রাকৃতিক কৃষি কর্মশালা, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে এবং আমাদের যারা কার্যকর্তা এবং আমাদের বিধায়ক সাংসদরা আছে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে এবং আমাদের যারা কার্যকর্তা আছে তাদের অংশগ্রহণের মধ্য দিয়েও আর সেই কর্মশালার কাজ শুরু হয়েছে। এবং এই উপলক্ষে আমাদের 15, 16, 17 জুন জনকল্যাণমূলক শিবির বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে। এই আমাদের জলপাইগুড়ি প্রশাসনিক জেলাতে মোট 75টি শিবিরের মধ্য দিয়ে আমাদের সরকারের যে বিভিন্ন সাফল্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আর সেই প্রকল্পের সুবিধা যাতে সমস্ত নাগরিকরা পায়, আর তার জন্যই এই শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে আমাদের মাননীয় সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন এবং আমাদের কার্যকর্তারাও সাধারণ মানুষ যাতে এই সুবিধা পায় আর সেই সুবিধা পাবার জন্য তাদেরকে নিঃশর্ত সহযোগিতা করবেন। তো এরপরে আগামী 18ই জুন আমাদের এই সমাজের প্রবুদ্ধ নাগরিক, ইন্টেলেকচুয়াল বলে আমরা যাদেরকে অবহিত করি, এই শ্রেণীর মানুষেরাও সবসময় সমাজের পট পরিবর্তনে একটা বিরাট বড় ভূমিকা নেয় বা রাজনৈতিক বাতাবরণ পরিবর্তনও তাদের সদার্থক ভূমিকা থাকে। তো আমরা ভোট চলাকালীন তাদের কাছে বিভিন্ন আপিল করেছি বিগত সরকারগুলোর যে ব্যবস্থা আর সেই ব্যবস্থা সম্পর্কে এবং সেই ব্যবস্থা পাল্টে দিয়ে এই বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাদের কাছে আমরা আবেদন করেছি এবং সেই আবেদনে সাড়া দিয়ে তারা সদার্থক ভূমিকা নিয়েছে। তার পরিণাম আমরা গত 4 তারিখে পেয়েছি বিধানসভা ভোটের ফলাফলের মধ্য দিয়ে।